দেপালহাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হলো। দেপালহাটে দেপালহাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতির ৩৮তম বার্ষিক সভা অনুষ্ঠিত হলো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগত অতিথিদের সংবর্ধনা জানিয়ে সভার কাজ শুরু করা হয়। এই সমিতি গুটি গুটি পায়ে ৩৮তম বছরে পদার্পণ করলো। এই সমিতি প্রত্যেক বছরের ন্যায় এবছরও বার্ষিক সভার আয়োজন করেছিল। এই সভায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও আয় ব্যয়ের হিসাব সহ গত বছরের পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে। আগামী বছরে এই দেপালহাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতি কী কী কাজে অংশগ্রহণ করবে বা কী কী কাজে পরিকল্পনা নেবে তা এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে এদিন আলোচনা করেন। এই সমিতির সূত্রে জানা যায়, ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতির বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এবং আগামী দিনে পরিকল্পনা করা হয় তা কীভাবে সমস্যা থেকে সমাধান করা যায়। দেপালহাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতি বিভিন্ন সমস্যার মধ্যে একটা সমস্যা সবার মুখে শোনা যাচ্ছিল। রামনগর এগরা রোড এবং কাঠপুল বাজার এই তিন কোণা মাথায় একটি কালভার্টের প্রয়োজন, তা কিভাবে সমাধান করা যায় বা তৈরি করা যায় সে বিষয়ে প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেন। এই বার্ষিক সভায় সভাপতিত্ব করেন গোপাল মণ্ডল এবং তিনি সমস্ত সদস্যদের নিয়ে বিভিন্ন কথাবার্তার মধ্যে দিয়ে সমস্যা এবং সমাধান করার পরিকল্পনা গ্রহণ করেন। এই দেপালহাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতি আজকে ৩৮ বছরে পদার্পণ করলো। আমরা খুব গর্বের সহিত জানাচ্ছি যিনারা আজকে উপস্থিত ছিলেন। আমাদের জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি মহাশয়া, তিনি আমাদের উপস্থিত ছিলেন এবং আমরা ওনাদের কাছে যে প্রস্তাবগুলো রেখেছিলাম তার আমি একে একে বলছি। এটা এক হচ্ছে, আমাদের এই সমিতির নির্দিষ্ট স্থায়ী ঘর নেই, সেই জন্য ওনার কাছে ঘরের জন্য আমরা আপত্তি করি। উনি কথা দিয়েছেন সর্বস্তরে ভাবে আলোচনা করে আমাদের একটা সুনির্দিষ্ট জায়গা থেকে ঘরের তৈরি করার হাত বাড়িয়ে দেবেন বা সাহায্য করবেন গৃহ নির্মাণের ক্ষেত্রে। এবং সাথে সাথে আমরা আরেকটা পরিকল্পনা নিয়েছি, যেটা আমাদের ব্যবসায়ী সমিতির তরফ থেকে আমরা জেলা পরিষদের অফিসে আমাদের প্যাডে লিখিত আকারে দিয়ে এসেছিলাম। এবং এই ব্যবসায়ী সমিতির এলাকায় যে পরিবেশ দূষণ যেটা হয়েছে জল নালা নিয়ে, এবং এই বেলবনির রাস্তা এবং আমাদের রামনগর পানিপাড়ুলের চৌমুখী জায়গায় যে মানে নর্দমার সৃষ্টি হয়েছে, সবসময় প্রতিনিয়ত দুর্ঘটনা দেখা দিচ্ছে, মানুষজন পড়ছে, গাড়ি ভেঙে যাচ্ছে, বাইরের লোকজন এসে এখানে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আমরা জেলা পরিষদের থেকে শুরু করে সভাধিপতি থেকে শুরু করে আমাদের বিধায়ক সাহেব, প্রাক্তন মন্ত্রী, আমাদের এই এলাকার উন্নয়নের কাণ্ডারি এমএলএ সাহেব, ওনাকেও জানিয়েছি। উনিও আশ্বাস দিয়েছেন অতি সত্বর এই কাজটা করে দিবেন বলে। বার্ষিক সভা আমার এই বার্ষিক কর্মসূচি হলো? আমার এই বার্ষিক সভায় কর্মসূচি নিয়েছি, আমরা প্রতি বছরের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এই এলাকা রাখব। আমাদের যে এক কথায় বলতে গেলে সুবর্ণ যুগ, এটা এই বছর 2025 হয়ে গেল, যে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের মানুষ, ডাক্তারবাবু থেকে শুরু করে মাস্টার থেকে শুরু করে বিজনেসম্যান থেকে শুরু করে আমাদের 27 জন নতুন মেম্বার হয়েছেন। ওনারাও আমাদেরকে কথা দিয়েছেন আমরা যেভাবে পথ চলা শুরু করব সহযোগিতা করবেন। আমরা এই পথ চলার মধ্যে আমরা আগামী দিনে এখানকার নতুন একটা ডাস্টবিন যাতে তৈরি করা যায় সে ব্যবস্থায় চিন্তাভাবনা নিব, সুনির্দিষ্ট চিন্তাভাবনা আমরা নিব। ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে আমরা প্রশাসনকেও জানিয়েছি, পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, বিডিও, এবং এই চৌমুখে রাস্তায় যাতে 2 জন অন্তত সিভিক দেওয়া যায়, গাড়ির যানজট মুক্ত হওয়া যায় সেই পরিকল্পনা। এবং আগামী দিনে আমাদের ব্যবসায়ীদের একটা সুনির্দিষ্ট চিন্তাভাবনার কথা আমরা আমাদের ডাইরেক্টর বোর্ড থেকে জানাচ্ছি। আমাদের সাথে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আগামী দিনে এই ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা একটা নতুন আর্থিক সমিতি যাতে করার চেষ্টা আছে। যারা খুব দুর্বল ব্যবসায়ী তারাও এই সমিতি থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ব্যবসা করতে পারে, এবং একটা গ্রুপ লোনের ব্যাপারে ও আমাদের সাথে সহযোগিতার হাত বাড়াবে। আমরা এই আশ্বাসটা দিচ্ছি, আমরা এই চিন্তাভাবনাটাও নিয়েছি। তবে সর্বোপরি যেটা কথা, যে আমাদের এই স্থানীয় এলাকায় আমাদের সকল স্তরের মানুষকে আমরা জানাচ্ছি, আমাদের স্থায়ী ঘর নির্মাণ হয়ে গেলে আমরা একে একে নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন কর্মপদ্ধতি এগোবো। এবং এখানকার যে খুব নারকীয়ভাবে কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে, নিন্দনীয় ঘটনা, সেই ঘটনাটা যাতে না ঘটে সেদিকে আমাদের নজর থাকবে। আমরা সেদিকেও নজর দিব, সেটা বন্ধ করার চেষ্টা করব। আমরা সাদরে গ্রহণ করব, তাকে নিব। আমাদের একটা স্থায়ী পারফর্মার আছে, আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম আছে,
ওই ফর্মে সিগনেচার করতে হবে, সই করতে হবে, আমাদের ভোটার আধার কার্ড জমা দিতে হবে এবং তার স্থায়ী ঠিকানা জানাতে হবে। দিলে উনি আমাদের 550 টাকার নতুন দিনের আমরা একটা চিন্তা ভাবনা করব যে একটা সদস্য ফি যাতে বাড়ানো যায় 550 কি 750 এরকম 1050 এরকম ধরনের একটা আমরা পরে বোর্ড বসবো, চিন্তা ভাবনা করব যে একটা সদস্য হওয়ার জন্য যে একটা ফি লাগে, সদস্য ফি, ওই ফিটা দিলেই আমাদের সদস্য নতুন করে হতে পারবেন। নামটা আপনার কোন পদে আছে? আমার নাম হচ্ছে গোপাল মণ্ডল। আমি এই ব্যবসায়ী সমিতির স্থায়ী সভাপতি এবং আপনাদের জানিয়ে রাখি আমি বর্তমান ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনেরও সভাপতি। আজকে এই বার্ষিক সভায় কী কী নিয়ে আলোচনা হলো আছে? আমাদের এই বার্ষিক সভায় আলোচনা হলো বিগত বছরে আমরা কি কি কাজ টার্গেট রেখেছিলাম, কি কি কাজ করতে পেরেছি, কি কি কাজ করতে পারিনি। অধিকন্তু টার্গেট না থাকা সত্ত্বেও কিছু কিছু যা কাজ আমরা করেছি সেই সব নিয়ে আলোচনা হলো। নতুন সদস্য অন্তর্ভুক্তিকরণ হয়েছে। আর আমরা এই আমাদের বাজার সমিতির এলাকাটা একটু বাড়িয়েছি। যতটা ছিল উত্তর দক্ষিণে যতটা ছিল ততটাই আমরা তার থেকে একটু কয়েক ঘর বাড়িয়েছি। তারা সকলেই আগ্রহ দেখালেন, তাই তারা আমাদের বাজার সমিতি অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী দিনে আমাদের কর্মপরিকল্পনা আছে বাজার সমিতির পরিষেবা বাড়ানো। পথবাতি যেখানে আছে আমরা এখন লক্ষ্য করছি পথবাতিটা উত্তর দক্ষিণে আছে, ওটাকে একটু পূর্ব পশ্চিমে এক্সটেন্ড করা যায় কিনা সেটা আমরা সেই যথাযথ লেভেলে কথাবার্তা বলার চেষ্টা করছি। এমনি আমাদের বাজার সমিতি থেকে আলো দেওয়া আছে, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমরা প্রতি খুঁটিতে আলো দিয়ে রেখেছি, কিন্তু সেটা তো ঠিক নয়। ফলে আমরা চাইছি পথবাতিটা যেভাবে আছে পথবাতিটাকে আরও একটু এক্সটেন্ড করতে। আশা করছি এটা আমরা করতে পারবো। আর ড্রেনের ব্যবস্থাটা যেমন আছে, আমরা যেহেতু আমাদের আর্থিক সঙ্গতি সীমাবদ্ধতায় আছে, ফলে আমরা ড্রেনের ব্যাপারে, বড় হাই ড্রেনের ব্যাপারে আমরা পঞ্চায়েত স্ট্রাকচার যেটা সেলফ গভর্নমেন্ট, জেলা পরিষদ এদের সঙ্গে কথাবার্তা বলে এই ড্রেনিং সিস্টেমটাকে ভালো করার চেষ্টা করছি যাতে হয়। আর ইতিমধ্যে আমরা যে কাজটা করতে পেরেছি সেটা হচ্ছে ইলেকট্রিসিটি এখানে যেভাবে ছিল খুব অবিন্যস্তভাবে ছিল, তো ওই লাইনগুলোকে ঠিকঠাক করা গেছে। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের সহায়তা সমস্ত অবিন্যস্ত লাইনগুলোকে ঠিক করা গেছে। হাই টেনশন লাইন অনেক দূর দিয়ে গেছিলো, আমাদের সভাপতির ঐকান্তিক প্রচেষ্টায় ওই হাই টেনশন লাইনটি আমাদের ঠিক প্রপার মেন রাস্তা দিয়ে পাশে এসেছে, যার ফলে আগেকার মতো লোডশেডিং বা লাইনের ফল্ট হয় না। নামটা আপনার? আমার নাম ডাক্তার অরুণাভ পণ্ডা। সদস্য তাই তো? আমি এই কমিটির এক্সিকিউটিভ বডির সদস্য। আপনাদের বার্ষিক সভায় কতজন উপস্থিত হয়েছিল, কতজন মেম্বার সংখ্যা? মেম্বারের সংখ্যা আমাদের প্রায় 250, কিন্তু উপস্থিতি হয়েছে কিছু কম হলেও 150-র উপরে আছে, 160 মতন হবে। আর এখানকার তো স্থানীয় লোকজন, ওরা সব কেউ ব্যবসায়ী, কেউ এমনি স্থায়ী বাসিন্দা, বাইরে কোনো কাজে চলে গেছে, আসতে পারেনি, পরে হয়তো আসবে, এখনও ঠিক বলা যাচ্ছে না। তবু আশা করছি 180-90 জন এখানে উপস্থিত হবেন। দাদা বলছি, আজকের কর্মসূচিগুলো কী কী ছিল আপনাদের? আজকের কর্মসূচি বলতে আমাদের সারা বছরের যে হিসেব নিকেশগুলো হয় সেগুলো আজকে একটু সবার কাছে পরিবেশন করা। তারপরে আমাদের আগামী দিনের যে পরিকল্পনাগুলো থাকে, কি কি কাজ হবে ব্যবসায়ী সমিতির দ্বারা বা ব্যবসায়ী সমিতি পরিচালিত কিছু নতুন কোনো যদি পরিকল্পনা হয় সেগুলো হয়তো আমাদের সর্বসাধারণের সামনে তুলে ধরা, ওইরকম কিছু। আর আনুষঙ্গিক কিছু থাকে, সেগুলো উন্নয়নমূলক কিছু থাকে, ওই রকম কিছু হয় আর কি। নামটা আপনার? আমার নাম আশিস কুমার পণ্ডা। কোন পদে আছেন? সংস্থার কোন পদে আছেন? আমি সম্পাদক পদে আছি। নেপাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।